আর আজ থেকে ভাবছি রাতের লাইভের ডিসিশনটা না চেঞ্জ করতে হবে, কারণ রাতে লাইভ করতে গিয়ে সকালবেলা আমাদের প্রত্যেকের যা যা শিডিউল থাকে সব উলটপালট হয়ে যাচ্ছে। তুমি আজকাল তেলের বদলে ডালডা দিচ্ছ কি ব্যাপার? আরে ডালটা দিতে টেস্ট হবে, ডালডার টেস্ট বেশি হয়। আজকে আমাকে কি দিয়ে লাঞ্চ দেওয়া হচ্ছে? আজকে এটা লাঞ্চ না ব্রেকফাস্ট, আমি নিজেই তাল বল পাচ্ছি না। বিচ্ছিরি ভাবে কেটো না, ভালোভাবে কাটো। এটা কি ভালো কাটছি না নাকি বিচ্ছিরি কাটছি? এই নিমকি কত করে বিক্রি হয় জানো? 15 টাকা। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের দিনটা খুব প্যাথেটিক একটা দিন, প্যাথেটিক এর সুন্দর, কারণ রোদ্দুর উঠেছে, দিনটা খুব সুন্দর। তবে যেই জিনিসটা আজকের দিনে ভালো নয় সেটা হচ্ছে আমাদের মনটা খুব খারাপ। তার কারণ আমরা গত দুদিন ধরে বেশ কয়েকটা পেজে মেসেজ করছি, ফেসবুকে ফ্যাশন পেজগুলোতে আমাদেরকে লাইভ করতে দেওয়ার জন্য, তো ওনারা কোনো রকম রিপ্লাই দেননি। আর আজকে আর ফরচুনেটলি কালকে অনেকবার করে সবাইকে মেসেজ করার পর, পিং করার পর জানতে পারি যে অ্যাকচুয়ালি পুজোর জন্য আর এই লাস্ট মোমেন্টে ওরা পেজে কাউকে অ্যালাউ করবে না। তো ঠিক আছে, চলো, ওটা শুনে মন তো খারাপ হলো, বাট ওই বলে না যে সবার কা ফল মিঠা হতে হয়, তো উই উইল ওয়েট টিল দে অ্যালাউ আস। যতদিন ওরা মানে আমাদের অ্যালাউ করছে আমরা ওয়েট করি, চলো ততদিন আমাদের ডেইলি লাইফ যেমন চলছে তেমন চলবে। পুজো আসছে, আনন্দ তো আছেই, নতুন জিনিসের শুরু হয়েছে, আস্তে আস্তে করে এগোতে হবে, অত তাড়াহুড়ো করলে চলবে না। তো এই ছিল আজকের আমার বক্তব্য। তার রাতে যে জামাটা পরে লাইভ করেছিলাম ওটা ওখানেই রাখা, আর আমাদের কিছু ফটো শুটিংয়ের জন্য হচ্ছে এই গাছটা আমি নিচ থেকে কালেকশন করে এনে রেখেছি। সম্রাট স্নান করে ওটা কি মনে হয়েছে ওরা আজকে ঘরের মধ্যেই জানালার মধ্যে এরকম গামছাটাকে মেলে দিয়ে চলে গেছে। অবশ্য আজকের দিনটা ওরকম বিচ্ছিরি মেঘলা নেই, রোদ ফোদ উঠেছে, বেশ দিনটা সুন্দর। কিন্তু আমাদের ওই দূরের ভ্যাকেন্ট ল্যান্ডটাতে দেখো জল জমে পুকুর হয়ে গেছে, পুকুর একটা ফিলিংস আসছে, যদিও আমাদের বাড়ির সামনে যে জমা জল সেটা কিন্তু আর নেই, ওটা নেমে গেছে। আর আজ থেকে ভাবছি রাতের লাইভের ডিসিশনটা না চেঞ্জ করতে হবে, কারণ রাতে লাইভ করতে গিয়ে সকালবেলা আমাদের প্রত্যেকের যা যা শিডিউল থাকে সব উলটপালট হয়ে যাচ্ছে। তো ইচ্ছা আছে, চেষ্টা করবো আজকে থেকে লাইভের টাইমটা যদি একটু চেঞ্জ করা যায়। চলো, রেডি হয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার টাইম এসে গেছে। তো স্নানে গিয়ে দেখলাম যে বাথরুমের বেশ কিছু কৌটো বোতল এই সমস্ত খালি হয়ে গেছে, তো ওগুলো বাথরুম থেকে বের করে রেখে দিয়েছি। সম্রাট আসলে এগুলোকে প্যাকেটে ভরে ফিগার আউট করে রাখবে, আপাতত এগুলোকে আমি এই সাইডে করে দিই। কালকের বৃষ্টির পর যে এত সুন্দর রোদ উঠেছে, এতে করে আমার প্রচুর জামা কাপড় শুকিয়ে গেছে। এই রোদ্দুরটা আজকে না উঠলে ভীষণ ফ্যাসাদে পড়ে যেতাম। আর আজকে আমি বেলাবেলি ভাত খেয়ে বেরিয়ে যাব, বাড়ি আস্তে আস্তে বাজবে 3:30 4টে, তো অতক্ষণ না খেয়ে থাকা সম্ভব না। আর যদি দেখি যে টাইমে কুল হচ্ছে না, তাহলে হয়তো ডিরেক্ট নেক্সট পর্ণটাতেও চলে যেতে পারি। আর রাত্রে বাড়ি ফিরতে বাজবে 10টা। আজকের শিডিউলটা খুব হেকটিক, এবার থেকে ফ্রাইডের শিডিউলগুলো খুবই হেকটিক হয়ে গেছে। তো ওই মোটামুটি সব কিছুকে ম্যানেজ করে চলতে হবে, এইভাবেই, কিছু করার নেই। তার মধ্যেও কিছু দিদিরা কমেন্ট করে আমাকে যে তুমি কোনো কাজ করো না। কাজ সবার আলাদা আলাদা হয়, সবার কাজ সমান নয়, তাই কাউকে কিছু বলার আগে আমার মনে হয় একটু ভেবে নিয়ে বা একটু তার ব্যাপারে জেনে নিয়ে কমেন্ট করা ভালো। হঠাৎ করে কাউকে কিছু বলে দেওয়াটা আমার মনে হয় ঠিক নয়। তো যারা আর হচ্ছে গিয়ে যারা মানে বোঝে বিষয়টা, তাদের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ যে ওরা জিনিসটা বুঝতে পারে যে ঠিক একটা মানুষ মানে কতটা পরিশ্রম করতে পারে, সেই মতো তার ক্যাপাবিলিটি অনুযায়ী সে পরিশ্রম করার চেষ্টা করে, তার বাইরে তার আর সাধ্য হয় না করার। তো সেক্ষেত্রে যখনই কাউকে কমেন্ট করা মানে কেউ করেন আর কি, একটু গাইলে আমার মনে হয় যাচাই করে নেওয়া ভালো, আসলে সেই মানুষটা ওরকম কিনা, আসলে সেই মানুষটা অলস কিনা। অলস শব্দটা খুব মানে কঠিন একটা শব্দ, বলতে সোজা, কিন্তু ওইটা দিয়ে যে মানুষটাকে ক্ল্যারিফাই করা হয় সেই জিনিসটা কিন্তু ভীষণ শক্ত। তাই কাউকে অলস বলার আগে যাচাই করুন, তার জীবনী সম্বন্ধে আগে জানুন, তার ব্যাপারে ভালো করে জানুন, তারপরে তাকে অলস বলবেন। কারণ ওই যে হয় না, কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব হুটপাট করে কাউকে জাজ করে ফেলি, এটা ঠিক না। আজকে তো আমি বেরিয়ে যাবো 12টার সময়, হয়তো আবার 4টের সময় বাড়ি আসতে পারি, কোনো ঠিকঠাক নেই। তাই জন্য ভাত খেয়ে বেরিয়ে যাব। সকালে 2টো পাউরুটি খেয়েছিলাম, ব্রেকফাস্ট সেভাবে করিনি। কিছু বক্তব্য আছে? আমার বক্তব্য হচ্ছে আমরা এই লাইভ করে উঠলাম আমাদের দিনলিপি চ্যানেলে। অন্যান্য দিন রাত্রেবেলা লাইভ করি, আজকে সকালে কেন তাড়াতাড়ি লাইভটা করে নিলাম আমাদের দিনলিপি চ্যানেলে। আমাদের লাইভটা দেখবেন, দেওয়া আছে তো? হ্যাঁ, আজকের লাইভটা শেয়ার করে দাও। কারোর কিছু পছন্দ হলে কমেন্ট করবেন, স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন, আর পছন্দ না হলেও বলবেন কাকিমা এগুলো ঠিক লাগছে না, ওগুলো ঠিক লাগছে না। আপনারা আমাদের সাথে থাকলে তবেই আমরা এগাতে পারবো। আমি বারবার একই কথা বলছি দিনলিপি ফ্যামিলিকে। আজকে আমাকে কি দিয়ে লাঞ্চ দেওয়া হচ্ছে? আজকে এটা লাঞ্চ না ব্রেকফাস্ট, আমি নিজেই তাল বল পাচ্ছি না। আজকে হচ্ছে ডাল, সবজি ডাল আর আলু পোস্ত। আজকে দুপুরের এটাই লাঞ্চ। আর হচ্ছে 2টো উচ্ছে ভাজা।
দুটো উচ্চ বাজাটা না দিলেও ভালো হতো। তো আজকে ভেবেছিলাম আর বৃষ্টি হবে না, কিন্তু সেই দেখছি বেলার দিকে ওখানে মানে অ্যাজ ইট ইজ বৃষ্টি হবে বলে মেঘ টেক করে রেডি। এই তো বেরোচ্ছি, জানি না সারাটা বেলা কি হবে। সারাটা দিন আমার সাথে থাকো, আজকে পুরোটা বেলা আমার রাস্তাতে কাটবে। তো চলো দেখা যাক, তোমাদের সাথে দেখাই আজকের দিনটা ঠিক কিরকম হয়, বৃষ্টি হয় না হয় না। আমি আমার পড়ানোর ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অটোওয়ালা দাদা আমাকে দূরে নিয়ে চলে যাচ্ছিল, ভাগ্যিস দেখলাম, নাহলে কোথায় যে নিয়ে আমার নামা তো ভগবান। তো এটা হচ্ছে আমার নতুন পড়াতে আসার লোকেশন বিরাটি। বিরাটিতে এত দূরে পড়াতে যখন প্রথম দিন আসছিলাম ভীষণ ভয় লাগছিল, বাট এখন অভ্যেস হয়ে গেছে। 3 দিন ধরে আসছি, বেশ একটা অভ্যেস হয়ে গেছে। আর খুব একটা দূরে নয়, কোনো রাস্তাকে মানে আগে থেকে না গিয়ে যাওয়া, আগে থেকে না করে দূর ভেবে নেওয়াটা আমার মনে হয় ঠিক নয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন বর্ষার মধ্যে? আমি তো বর্ষার মধ্যে বসে পড়েছি নিমকি ভাজতে, ছোট ছোট নিমকি। আগে আমাদের এতে মা দিদিমারা, আমার দিদিমা, মায়ের কথা অত মনে নেই, দিদিমার কাছে থাকতাম তো, দিদিমা এই দশমীর আগে এরকম নিমকি ভাজতো, ভেজে ডিবে ডিবে ভরে রেখে দিত, নারকলের সন্দেশ এইসব ভেজে ভেজে করে করে আমাদের খাওয়াতো। সেই দিনটা মনে পড়ে যাচ্ছে, মাখছি আর মনে পড়ছে যে এরকম নিমকি দশমীতে ভাজতো। যাই হোক, বর্ষার মধ্যে কি আর করবো, বাইরে বেরোতে পারছে না, জল জমে আছে। এবার সন্ধেবেলায় কি খাবে? এখন মুড়ি খেতে গেলেও শুধু তো মুড়ি খাওয়া যায় না, ঘরে চানাচুরও নেই, তাই জন্য কটা নিমকি ভেজে দিচ্ছি, তাহলে খাওয়া বললো তাই ভাজি, চা নিমকি খাবো, আর কি করবো। এবারে নিমকি ভাজতে ভাজতে আসল জিনিসই দিতে ভুলে গেছে, কালো জিরে। কালো জিরে দে, কালো জিরে। একে কালো জিরে খুঁজতে পাঠালে তো ও খুঁজে পাবে এখন। এই যে এর মধ্যে আছে, ওখানে নেই, ওটা সরছে, এই যে কালো জিরে। জানতাম তো ভুলভাল দেবে, সর্ষে দিয়ে দিচ্ছে কালো জিরে। এই যে এইটা খোল, এইটা হ্যাঁ এর ভেতরে আছে মশলা ডিব্বাতে কালো জিরে। ওইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়। বাবা রে বাবা, উফ, তুই যা এবারে যা, কালো জিরে নাও। বললাম না ওকে কালো জিরে আনতে দিতে, বললে ব্যাস ও নিমকি ভেজে খাওয়া হয়ে যাবে, তাও কালো জিরে খুঁজতে থাকবে। আচ্ছা তুমি কি একটু প্রসেসটা বলে দেবে কি করে বানাতে হয়? প্রসেসটা সবারই জানা আছে, তাও একটু বলে দাও। একটু বলছি আমি। এটা হচ্ছে ময়দা আর নুন, চিনি, একটু চিনিটা বেশি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আচ্ছা, নুন, চিনি, কালো জিরে, আচ্ছা, আর ময়েন। আচ্ছা, কালো নুন, চিনি আর তেলটা দিয়ে, রিফাইন তেল দিয়ে ওটা ভালো করে এরকম ঝুড়ো 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 করে হাত দিয়ে চটকাতে হবে, মানে ময়দাটাকে। আচ্ছা, চটকে যখন দেখবে না ঝুরঝুরে হয়ে গেছে, আচ্ছা, তারপরে কালো জিরে দিলাম, আমি ভুলে গেছিলাম, কালো জিরে দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে। এবারে মেখে লেচি করে বেলতে হবে, মানে পরোটার মতন লেচি হবে। হ্যাঁ, লেচি করে বেলে ওটাকে কাটিং করতে হবে। মানে ডলাটা কি বেশি ভালো করে করতে হবে? হ্যাঁ, ডলাটা ভালো করতে হবে, তাহলে খাস্তাটা ভালো হবে। আচ্ছা, এইটা কি রেখে দেওয়ার ব্যাপার আছে কিছুক্ষণ? না, আমি রাখি না, রাখলে ভালো হয় 10 মিনিট। তেল গরম হতো তো এমনিই থেকে যাবে 10 মিনিট। গরম গরম নিমকি আর চা, সবাই মিলে খা। সম্রাট নায়ক খা, প্রেরণা খা। নিজের নামটা বলো। হ্যাঁ, নিজের নামটা বলতে গিয়ে চমকে যাচ্ছে। আচ্ছা, আমাদের ঘরে এখন নিমকি হচ্ছে, চলুন মাখামাখি হয়ে গেছে, পরের প্রচেষ্টা আবার দেখাচ্ছি পরে। তুমি আজকাল তেলের বদলে ডালডা দিচ্ছ, কি ব্যাপার গো? আরে ডালটা দিচ্ছি, টেস্ট হবে, ও ডালডার টেস্ট বেশি হয়। আচ্ছা, ওই যে দেখছিলেন ডোটা মাখা হচ্ছিল, ডোটাই দই বলে তো এটা, যাই হোক ময়দা যেটা মাখা হচ্ছিল, এইরকম এরকম মা বড় বড় করে লেচি কেটে রেখেছে। এইটাকে এখন পরোটার মতন বেলবে, কাটবে। গোল্লা গোল্লা। হ্যাঁ, তা এটা কিছু কবিতা বলতে গেছিল, পারলো না, গোল্লা গোল্লা বলে থেমে গেছে। করবেন, গরম গরম খাবেন। এখন এটাকে বেলে কেটে কেটে ভাজা হবে, ভাজার সময় দেখাচ্ছি। দাদা তোমার ছানটা তখন থেকে বলতো ছানটা রেডি কর, ছানটা রেডি কর। এখানে ও এই তো ছানটা সামনেই আছে, তেল গরম হয়ে গেছে, এবারে হচ্ছে কাটিং। দেখুন বেলা হয়ে গেছে, বিচ্ছিরি ভাবে কেটো না, ভালোভাবে কাটো। এটা কি ভালো কাটছি না, কি বিচ্ছিরি কাটছি? এই নিমকি কত করে বিক্রি হয় জানো? 15 টাকা সহ বাইরে। আমি কত নিমকি ভাজবো বলতো, কত সব। এদিকে তেলও গরম, এদিকে আমার মায়ের মাথাও গরম, আমার হাতেও ছাকা খেয়ে গেছে। চলে এসছে আর নিমকি ছাড়া হচ্ছে, সঙ্গে সঙ্গে নিমকি ভাজা হয়ে যাচ্ছে। তেল একদম একদম রেডি তেলটা ভাজার জন্য, সবই ঠিক আছে, একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এত ছোট ছোট নিমকি হবে না, একটু বড় না করলে লোকে কিনবে না। মা এত পুচকি পুচকি, পরেরটা একটু বড় বড় কাটো, আর একটু নিমকির মতন করে কাটো, এরকম চৌকো চৌকো করে। আমি একটু উপরে গেছিলাম, নেবে দেখছি আমার মায়ের নিমকি ভাজা হয়ে গেছে, আবার ঘরে গিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। এখানে কিছুটা আছে, এটা মনে হচ্ছে স্টোর করে রাখবে পরে খাওয়ার জন্য। আর এদিকে দেখুন খাওয়া শুরু করেছে কিরম। তো ছেলেকে আগে ডাকবে, যে ছেলেটা এত হেল্প করলো ভাজা। চা খাইনি, চা খাওয়ার বিস্কুটও নেই বর্ষার মধ্যে, আমি চাটা খাই। দুজনের জন্য 2 কাপ চা আর নিমকি। এই নিমকিটা কজন খাবে? হ্যাঁ,
আমি আপাতত নিয়ে এসেছি, লাগলে আবার নিয়ে আসবি। সব ভাজা হয়নি তো, এখনো ভাজবো। কিন্তু সুন্দর নিমকি ভাজা হয়েছে দেখুন। খড়খড়ে হয়েছে। আপনারাও এরকম ভাবে বাড়িতে নিমকি ভাজতে পারেন সুন্দর করে, খালি মিষ্টিটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। কেমন খেলে বলো নিমকি? ভালো, ভেরি টেস্টি। হেভি টেস্টি হয়েছে না? মিষ্টিটা হয়েছে তো বেশি ভালো লাগছে। মিষ্টি ছাড়া ভালো লাগে না, তোমার বর তো মিষ্টি খেতে চায় না। আচ্ছা আমি ভেবেছি ওই থালার কটা নিমকি, তুমি এখনো লেচি আছে নিমকি করবে, তাহলে আরেকটু নিমকি নিয়ে আসি। হ্যাঁ আমি ভেবেছি এই কটাই আছে জানেন তো, এই দেখুন এখানে এখনো 4খানা লেচি আছে। হ্যাঁ কি বলছো? না মনে ছিল না যে আরো হতে পারে, তারপরে দেখছি আরো লেচি আছে এখানে। সারা গুলো সারা গুলো লুচির মতন, লাল লাল গুলো ভালো, ফুলেছে কিন্তু টেস্টি হয়েছে। মা তোমাকে তাহলে ভবিষ্যতে একটা পারলে দোকান করে দেবো। আমি অনেক দোকান করেছি, দোকান জুয়া। দোকানে না, দোকান ভালো লাগে যদি কাস্টমার হয়। হ্যাঁ যদি ভগবান দিন দেয় বন্ধুরা আপনাদের সাহায্যে, তাহলে আমি দোকান যদি করি কোনোদিন, এরকম জামা কাপড়ের দোকান করবো, আপনারা আসবেন আমার দোকানে। আর খাচ্ছি কিরম কর্মর করে আওয়াজ হচ্ছে শুনবে? জানি গো। আচ্ছা আমার মা তো নিমকি পত্র ভেজে খাওয়ালো, এবার বলছে রাত্রে খাওয়া হবে না। নিমকি খাওয়াতে কে বলেছিল সন্ধ্যেবেলা? হবে খাবার কিনে আনতে হবে না সন্ধ্যেবেলা নিমকি খাওয়াতে কে বলেছিল যে রাত্রেই রান্না করতে পারবে না? আবার শুনছে বসে বসে। তোমাকে গোপাল ঠাকুরের মতো দেখতে হয়ে যাচ্ছে। এটা আমার হাড় বেরিয়ে গেছে, আমি রোগা হয়ে গেছি। না তোমার যদি বলো হাড় বেরিয়ে গেছে তাহলে না, আমার চিন্তা হলে, আমার মনে চিন্তা হলে আমার চোখ মুখ কালো হয়ে যায়। মনে চিন্তা হলে হাড় বেরিয়ে যায়, চোখ মুখ কালো হয়ে যায়। আর এই সবসময় চশমা মুছবে, আবার জামা কাপড় দিয়ে কি খাবার আনতে যাচ্ছি আমরা? যা পাবি তাই নিয়ে আস। মিষ্টির জল খাবে 1 গ্লাস করে সবাই, খাও। জলে কিছু চচ্চড়ি তো পোকা। বৃষ্টির জল কেন? আমরা তো ডিম ভাত খেতো আমার মা, বলো। হ্যাঁ আমরা গরম গরম তোর জন্য আমার পয়সা খরচ হচ্ছে, নাহলে আমি ডিম ভাত খেয়ে নিতাম। না গো, তুমি যেহেতু ডিম ভাত খাবে না, আমি যেন হাফ দিয়ে দিচ্ছি, আমার বউ খাবে না, আমি কি করবো? আমাকে হাফ দায়িত্ব নিতে হবে। ও বউয়ের হাফ দায়িত্ব নিচ্ছে, তাহলে ফুল দায়িত্ব নাও। তাহলে আমাকে 20 টাকা তরকারি এনে দাও, আমি খেয়ে নেবো রুটি দিয়ে। রুটিটাই পাবো কোথায়? তাহলে ভাত দিয়ে কিছু এনে দাও, খেয়ে নেবো। ভেন্ডি দিয়ে ভাত খেয়ে আর তাছাড়া মায়ের খেতে ইচ্ছা করছে রাইস। ভেন্ডি দিয়ে আরে তোমার শাশুড়ি রাইস না ডিম ভাত করলে ভালো হতো। কেন? ও হচ্ছে হলো মাছ ছিল, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিত, আমরা ডিম ভাত খেয়ে নিতাম। তাই করো। যা খাবার আনতে হবে না, সঙ্গে সঙ্গে প্ল্যান চেঞ্জ। আমি বলছি সেরকম ব্যাপার নেই, আমি খেয়ে নিতে পারবো। মাছের ঝোল ভেন্ডি আছে, কিন্তু এখন তো তোমাকে আবার রান্না করতে খেয়ে হবে। আমার ডিম করে নেবো, ঝটপট হয়ে যাবে। কিন্তু 9:30 বাজে, 10টা হ্যাঁ, বাজে, কিনে নিয়ে চলে। লাইভ করবো। হ্যাঁ কিনে নিয়ে চলে আসি, চলুন কিনেই নিয়ে আসি খাবার দাবার। আবার লাইভ আছে রাত্রে আমাদের। মেরা পাপা আ গিয়া। হ্যালো পাপা, গুড নাইট। এই বাবা জুতো নিয়ে দৌড়াচ্ছ কেন? ভিজে গেছো? ও ছাতার জল পড়ছে বলে। দেখুন এত বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন? এখানে এই বৃষ্টির মধ্যে আমাদের এখন যেতে হবে খাবার আনতে। বাইক চাপা দেওয়া আছে। কি হলো, কোথায় যাচ্ছ? বলুন বৃষ্টি এত পড়ছে, ফুল রেডি হয়ে গেছি আমি। রেনকোট পরে পেওনা ছাতা নিয়ে নেবে। বৃষ্টির মধ্যে ফোন আর নিয়ে যাচ্ছি না। হ্যাঁ এসে দেখাচ্ছি কি খাবার আনলাম। ছোট ছাতা হবে না বড় ছাতা নেবে? সেই বেরিয়েছিলাম কখন, এখন বাজছে রাত্রি 11টা। এখন ঢুকলাম। আর খাবার দাবার কি নিয়ে আসলাম একটু দেখাও। এগ চিকেন রাইস, না এগ চিকেন না, শুধু এগ রাইস নেওয়া হলো লাস্টে, না এগ রাইস আর চিলি চিকেন। 1 প্লেট চিলি চিকেন এনেছি। হ্যাঁ 8 পিস আছে, হয়ে যাবে আমাদের 2 পিস করে, কিন্তু চিকেন গুলো বড় বড় আছে। চলুন আমরা খাওয়া দাওয়া করি এবারে। রাইস 3 প্লেট আছে, আমাদের 4 জনের হয়ে বেশি। হ্যাঁ বেশি।